দেখো পুতুলের জন্য কত বড় একটা মাছ ভাজি করছি। দেখো আমি পুতুলের জন্য কত বাজার করে নিয়ে এসেছি। এগুলো এখন কেটে রান্না করব। আসসালামু আলাইকুম फ्रेंड्स, আমি তোমাদের বন্ধু রাইসা সিদ্দিকী। হ্যাঁ, তোমরা কেমন আছো সবাই? দেখো রাইসা আজকে চলে এসেছে তোমাদের সাথে গল্প করতে, তারপর রান্না বান্না করতে, তাই না? কাকে সাথে নিয়ে এসেছো? রাইসার ফ্রেন্ড মনিকে। আর রাইসা কিন্তু আজকে ছাদে এসেছে খেলতে। আর আমাদের এই বড় ছাতির নিচে, এই দেখো বড় ছাতির নিচে বসেছে খেলতে, কারণ আজকে বাইরে অনেক বৃষ্টি। হ্যাঁ, এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, তোমরা বুঝতে পারতেছো কিনা জানি না। এই যে দেখো ফোঁটা পড়তেছে বৃষ্টির, দেখছো ছাদ পুরা ভিজে গেছে। এই বৃষ্টির মধ্যে রাইসা এইখানে খেলতেছে। বৃষ্টির মধ্যে রাইসার খেলতে হবে। দেখো তো রাইসা আজকে কি রান্না করবা? মনি আজকে কি খাবে? আজকে মনির জন্য বড় মাছটা ভাজি করে দিব, এটাই বৃষ্টির মধ্যে খাবে। তাই? বৃষ্টির মধ্যে তো মাছ ভাজি খেতে অনেক মজা। আর কি রান্না করবা সাথে? আর অনেক কিছু রান্না করব, বাজার করতে যেতে হবে। বাজার করতে যেতে হবে? কিন্তু বাইরে তো বৃষ্টি, কিভাবে বাজার করতে যাবা? তাহলে তো ছাতি লাগবে, ছাতি দিয়ে বাজার করতে যাইতে হবে, তাই না? তাহলে মনিকে রাখো, আমরা বাজার করে নিয়ে আসি। আচ্ছা, এই নাও ছাতা, ছাতাটা ফুটাও, পর আমরা বাজার করতে যাবো। একটা ঝুড়ি নিয়ে নাও, বাজার করতে যাবা। বাজার রাখবা কিসে? ইয়ে আল্লাহ, রাইসা তোমার জামার সাথে একদম ছাতার কালার ম্যাচিং। ছাতা এদিকে ঘুরাও, এই দেখো জামার কালার আর ছাতার কালার একদম ম্যাচিং ম্যাচিং, তাই না? আসলে না, একটা ঝুড়ি নিয়ে নাও। কোনটা নিবাই? ফলের ঝুড়িটাই রাখো, ফলগুলো নামাও। এইটাতে করে বাজার করবো আজকে। যাও বাজারে যাও। আল্লাহ, আমি তো ভিজে যাইতেছি। ফার্স্টে কি উঠাবা? প্রথমে এই শাকগুলো উঠাবো। ওয়াও, কালারটা অনেক সুন্দর, তাই না? একদম পার্পল কালার। গাছটাও অনেক সুন্দর, আর এটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে। কয়টা উঠাবা? 5-6টা উঠাও। বৃষ্টির মধ্যে রাইসা বাজার করতেছে। বৃষ্টির মধ্যে রাইসা রান্না বাটি খেলবে, বাজার করতেছে। এতগুলো উঠালাম শাকগুলো, এখন অন্য কিছু উঠাবো। চলো। ঠিক আছে, চলো। আর কি উঠাবা? এই দেখো এখানে কত শাক হয়ে রয়েছে, শাকগুলা উঠাও রাইসা। হ্যাঁ, এই শাকগুলা উঠাও। শাকগুলা ভাজি করলে অনেক মজা লাগবে, তাই না? আজকে পুতুলকে শাক ভাজি করে দিবে, সাথে বড় একটা মাছ ভাজি। অনেক মজা হবে। অনেকগুলো শাক উঠালাম, এবার আরো অন্য কিছু তুলবো। ঠিক আছে। এই দেখো রাইসা এখানে কত সুন্দর সুন্দর ফুল। এই ফুলগুলো তোলো, এগুলো ভাজি করলে অনেক ভাল লাগবে। বেশি করে তুলো এগুলা। এই দেখো এই ফুলগুলো এইখানেও আছে, আমি রাইসাকে একটু হেল্প করি। এই দেখো, নাও, তোমার ঝুড়ি তো প্রায় ভরে গেছে। অনেকগুলো ফুল উঠালাম, এবার অন্য কিছু উঠাবো। এই যে আমি আরেকটা শাক পেয়ে গিয়েছি। এই শাকটাও তো সুন্দর। সবকিছু মিলে ঝিলে আজকে রান্না করবো। হ্যাঁ, আর মাছ ভাজিটা আলাদা করে। আল্লাহ, পুরোটা উঠে গেছে, পুরোটাই নিয়ে নাও। আর শাক নিব না, এটা পুরোটা উঠে গেছে, এই পুরোটাই আমি ভাজি করব। ঠিক আছে, চলো, আমাদের বাজার শেষ। বাজার নিয়ে রাইসা চলে এসেছে। ছাতাটা এখন বন্ধ করো, তোমাদেরকে যে বাজারগুলো দেখাই। এই যে রাইসার বাজার দেখো। মনি, রাইসা তোমার জন্য কত বাজার করে নিয়ে এসেছে, এগুলো সব আজকে তোমাকে রান্না করে দিবে, সাথে মাছটাও ভাজি করে দিবে। এই বৃষ্টির মধ্যে বসে বসে তুমি খাবা, ঠিক আছে? এই দেখো কেমন বৃষ্টি পড়তেছে বাইরে, গুড়ি গুড়ি, এই জন্য বোঝা যাইতেছে না, কিন্তু এমনি অনেক বৃষ্টি। এখন রান্না বান্না শুরু করে দাও রাইসা। ঠিক আছে। যেহেতু বৃষ্টি হচ্ছে, এই জন্য রাইসা আজকে আর ওর মাটির খেলনাগুলো এখানে আনে নাই, ভিজে যাবে, এই জন্য সব প্লাস্টিকের খেলনাগুলো নিয়ে আসছে। তো ফার্স্টে কি করবা? মাছটা সুন্দর করে মাখাও, কাটো। হ্যাঁ, চপিং বোর্ডের উপরে মাছটা রেখা কাটো। প্রথমে আঁশগুলো ছাড়াও মাছের। সুন্দর হচ্ছে। মাছের আঁশ তো সারানো শেষ।
এখন এটাকে সুন্দর করে ধুয়ে টুয়ে মশলা টসলা মাখিয়ে রান্না করতে বসিয়ে দাও। আজকে পুরো মাছটাই রাইসা রান্না করবে। মশলা মাখানো শেষ? হ্যাঁ। এখন কি সে ভাজি করবা? এটা ভাজি করার মতো এত বড় পাতিলই তো তোমার নাই, কোনো কড়াইও নাই, কি সে ভাজি করবা? আচ্ছা ঠিক আছে, এইটাই আমরা আপাতত কড়াই হিসেবে ব্যবহার করি। এখন আমি দুইটা চুলাটা জ্বালিয়ে দেব। চুলা জ্বালিয়ে দাও আর এটার উপরে মাছটা দিয়ে দাও। চুলাটা জ্বালিয়ে দিয়েছি, এখন আমি এটার উপরে মাছটা দিয়ে দিব। ওয়াও, মাছটা সুন্দর করে হচ্ছে, একটু পরে ভাজি হয়ে যাবে। মাছটা উল্টে দাও, উল্টে দাও, উল্টে দাও। খুন্তি নিয়ে নিচে রাইসা, এখন মাছটা আল্লাহ পড়েই গেছে, মাছ পড়েই গেছে, হাত দিয়ে উল্টা লাগে। মাছটা প্রায় হয়ে গেছে, আরেকটু হবে। আর এর ফাঁকে তুমি সবজিগুলো কেটে ফেলো। আমার আরেকটা চপিং বোর্ড আছে, ওটার ভেতরে আমি সবজিগুলো কেটে নিই। ঠিক আছে, একটা ছুরি নাও তাড়াতাড়ি। এগুলো তাড়াতাড়ি কেটে ফেলি মাছটা হওয়া পর্যন্ত। মাছ হওয়ার আগে কেটে ফেলো। বড় বড় করে কাটো। ছুরিতে আমার ধান নেই। ছুরিতে একদমই ধান নাই। এই যে প্লেটে রাখো। রাখি। এগুলা কাটো, সবগুলো মিলে একদম ভাজি করবা, তাহলে ভাজিটা সুন্দর হবে। এগুলো আমি আর কাটবো না, এগুলো অনেকগুলো কাটছি। এখন ওই ইয়াগুলো না, ফুলগুলো না, এই যে এগুলো এখন কাটবো। ছুরিটা একটু ধার হলে ভালো। তোমার বটিটা কোথায়? বটিটা? আমার বটিটা পাইতেছি না কয়েকদিন ধরে। কতদিন ধরে পাচ্ছি না, আমি একজন ছুরি দিয়ে কাটছি। বটিটা হলে ভালো হইতো, তাড়াতাড়ি কাটা যাইতো। অনেকগুলো ফুল কেটেছি, এবার আমি এগুলো কেটে নিব। এগুলো অনেক নরম, তার জন্য ছুরি। আসলে এগুলো একদম নরম, দেখো ছুরি দিয়ে ইয়া করতেছে আর কাইটা যাইতেছে। দুইটা কাটবো আর কাটবো। দেখো বন্ধুরা, রাইস আর সবজি কাটা কিন্তু শেষ, প্রায় শেষ। সব সবজি কেটে ফেলেছে। এদিকে মাছটাও কিন্তু হয়ে গেছে। মাছটা নামিয়ে রাখো, তাড়াতাড়ি করো, মনির তো ক্ষুধা লেগেছে। হ্যাঁ, মাছটা কোথায় রাখবো? এইটাতে ধরেই রাখো। মাছটা নামিয়ে রাখলো, এখন সবজিগুলো দিয়ে দিব। ঠিক আছে, ফ্রাই প্যানে সবজি ভাজো। এইবার সবজিগুলো দিয়ে দাও। এই যে সবজি, আমি তেল দিয়ে গরম করে নিয়েছি কড়াইটা। এখন আমি সবগুলো সবজি দিয়ে দিলাম। ওয়াও, এখন নাড়তে হবে, নাড়লেই হয়ে যাবে। আমার কড়াইয়ের বাইরে চলে যাচ্ছে। নাড়ো নাড়ো, পুড়ে যাবে না হলে নিচে। ওয়াও, সবজি থেকে অনেক সুন্দর গ্রান বের হয়েছে। এই দেখো, আমার সবজি রান্না করা কমপ্লিট। এখন চুলাটা বন্ধ করে দিব। এখন প্লেটে বেড়ে নাও, বেড়ে তারপরে মনিকে খাওয়াও। মাছ তো হয়েই গেছে, তাই না? কোথায় গেল এই যে? ওয়াও, কালারটা কত সুন্দর হয়েছে দেখো। এখন মনিকে খাওয়াও। মনি, তোমার জন্য দেখো রান্না করেছে, খেয়ে নাও তাড়াতাড়ি। অনেক মজা হয়েছে, তাই না মনি? এখন সবজিটা খেয়ে নিয়েছে, এখন মাছটা খাবে। কত বড়, কত বড় মাছটা মনি। হ্যাঁ, মনি এখন মাছ খাবে। বড় করে কামড় দাও, আম করে কামড় দাও। রাইস একটা কামড় দাও। বৃষ্টির দিনে মাছ ভাজি খাচ্ছে মনি আর রাইসা। খাওয়া দাওয়া শেষ না? বৃষ্টি কিন্তু জোরে নামতেছে। রাইসা, তাড়াতাড়ি ওদেরকে বাই দিয়ে দাও আর এগুলো গুছিয়ে ফেলো, আমরা নিচে চলে যাই। আচ্ছা ঠিক আছে, কালকে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।